এখানে বিদেশে বাড়ির বাইরে দুজন কাজ করলেও দিনের শেষে ঘরে ফিরে আসার পরে ঘরের কাজগুলো নিজেদেরকে সমান ভাগে ভাগ করে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেষ করতে হয়। এখানে বিভিন্ন ধরনের কাজ করার জন্য হাউস হেল্প পাওয়া যায়, তবে তাদেরকে দিয়ে বাড়ির কাজ করানোটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। দেশে হলে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজার জন্য একটা লোক তুমি যদি রাখো তার পেছনে ১,৫০০ থেকে ২,০০০ টাকা খরচ করলেই মোটামুটি হয়ে যায়, কিন্তু সেটা তো আর এখানে সম্ভব নয়। তাই নিজেদেরকে নিজেদের কাজগুলো ভাগ করে নিতে হয়। তাই আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে যদি হাউস হেল্প বাড়িতে রাখতে হয় তাহলে তাকে কত টাকা পার ঘন্টায় দিলে তবে তুমি তাকে রাখতে পারবে, আর কি ধরনের কাজের জন্য কি ধরনের হাউস হেল্পার এখানে পাওয়া যায় সেই সব কিছুই থাকছে আজকের ব্লগটাতে। বেশ কিছুদিন আগে মনোজিৎ অফিসে প্রমোশনে কিছু ব্রেড পেয়েছিল, আজকে তার মধ্যে থেকে পিটা ব্রেডটা দিয়ে বাটার লাগিয়ে কলা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সকালে রান্নার সেরকম কোনো ঝামেলা ছিল না, তাই সামনে যেহেতু পুজো ভাবলাম যে সিঙ্কের তলায় যে ক্যাবিনেটটা রয়েছে ওটাকে ভালো করে আজকে পরিষ্কার করে ফেলি। তলায় দেখো কি নোংরা জমে আছে, আর পাইপগুলোকে এরকম একটা প্লাই দিয়ে আলাদা করে রাখা আছে। যেহেতু এটা সিঙ্কের তলায় হাত ঢোকানো পসিবল হয় না, তাই এখানে প্রতিদিন বা মাঝে মাঝে ক্লিন করাটাও সম্ভব নয়। তাই আজকে বেশ কিছুটা সময় পেয়েছি, এই ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব উপরের যে র্যাকটা রয়েছে সেটা, আর তার সাথে তলাটায় আমার একটা হোমমেড ক্লিনিং সলিউশন আছে সেটা দিয়ে পরিষ্কার করে নেব। বাড়ি থেকে কিছু স্পার্কেলের এরকম স্কচ ব্রাইট নিয়ে এসেছিলাম, 1 বছর হয়ে গেল, এখনও 4টে রয়ে গেছে। যাই হোক, সব জিনিসপত্রগুলো এখানে বার করে নিয়েছি। এবার চলো এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নিই, আর তোমাদেরকেও বলি যে এখানের হাউস হেল্পাররা কী কাজ করে আর কত টাকা মাইনে পায়। ইউকেতে একজন হাউস হেল্পারের স্যালারিটা কিন্তু ডিপেন্ড করছে সে কী ধরনের কাজ করছে বা কোথায় করছে। জায়গাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লন্ডন বা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু স্যালারি অনেকটাই বেশি। যেহেতু ওখানকার লিভিং স্ট্যাটাস বা ন্যাশনাল লিভিং ওয়েজেস ডিফারেন্ট, সেই জন্য ওখানকার স্যালারিটাও অপেক্ষাকৃত বেশি হয়। একটু রুরাল সাইডের দিকে গেলে বা নর্থ সাইডের দিকে গেলে কিন্তু স্যালারিটা একটু কম হয়। তোমার মোটামুটি এখানটা পরিষ্কার হয়ে গেছে যতটা পেরেছি, আর যতটা হাত গেছে এর থেকে বেশি আর আমার পক্ষে পারা সম্ভব নয়। তো এবার এই কন্টেনার চারটাকে খালি করে ভালো করে মুছে পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে মোটামুটি কাজ। এক্ষেত্রে হাউস হেল্পার কিন্তু বাড়ির মধ্যে থেকেও কাজ করতে পারে, পার্ট টাইম কাজ করতে পারে, বাড়ির বাইরে থেকেও করতে পারে বা ফুল টাইমও করতে পারে। তো যে যেরকম কাজ করবে তার স্যালারি সেরকম হবে। ওই কন্টেনার চারটাকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করব বলে আলু পেঁয়াজগুলোকে এরকম একটা বড় জায়গায় ট্রান্সফার করে দিয়েছি, আর এখন নিচের পোর্শনের জিনিসপত্রগুলোকে আবার গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এই হাউস হেল্পাররা মেনলি বাড়িতে এসে ক্লিনিং করে, লন্ড্রি করে, কেউ কুকিং করে, কেউ বা পেটসদের কেয়ার করে, এই ধরনের কাজগুলো কিন্তু ওরা করে। ক্লিনিংয়ের ক্ষেত্রে পুরো বাড়ি ঘর একদম ধুয়ে মুছে ভ্যাকিউম করে পুরো পরিষ্কার করে দিয়ে যায়। সেক্ষেত্রে কিচেন, বেডরুম, বাথরুম, লিভিং এরিয়া কোনো পোর্শনই বাদ যায় না। যারা লন্ড্রি করতে আসে তারা জামা কাপড় কেচে ধুয়ে শুকনো করতে দেয়, আয়রন করে, ফোল্ড করে দিয়ে গুছিয়ে রেখে যায়। আর যারা কুকিং করে তারা তো রান্নার জন্য আসে, কেউ বাচ্চা দেখাশোনা করার জন্য ন্যানি হিসাবে কাজ করে, কেউ বা পেটসদেরকে কেয়ার করার জন্য কিন্তু বাড়িতে এসে কাজ করে। অনেকে এসে বাড়ির বাগানের ঘাসগুলোকে ছোট করে কেটে দেয়, গাছগুলোকে ছোট করে ছেঁটে পরিষ্কার করে দিয়ে যায়, এই কাজও কিন্তু করে থাকে। তো বিভিন্ন ধরনের কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে, যে যেটাতে পারদর্শী সে সেটা নিয়েই থাকে, আর সেই অনুযায়ী কিন্তু স্যালারি পায়। আসলে এখানে কোনো কাজকেই কিন্তু ছোট চোখে দেখা হয় না, সব কাজ সমান, যে যেটা পারে সে সেটা করে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা বুধবার, আর সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম, দেখতেই পেয়েছো। রান্নাঘরের সিঙ্কের তলায় যে জায়গাটা আছে, আন্ডার সিঙ্ক ক্যাবিনেট যেটা, তো ওইটাকে ভালো করে ক্লিন করেছি আজকে, কারণ ওখানে কোনোদিনও মানে ক্লিন করা হয়নি সেভাবে। তো আজকে ভালো করে ডিপ ক্লিন করেছি, সমস্ত জিনিসপত্রগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করেছি, কারণ ওখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে রান্নাঘর পরিষ্কার করার সলিউশন সব কিছুই রাখা থাকে। এখানে না একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে এখানে দেখো কাজ হচ্ছে, ওই জন্য এখান থেকেই আওয়াজটা আসছে। তো ওই জন্য, আর ওখান থেকে না মানে অল্প অল্প জলও পড়ে সিঙ্কের ইয়ে থেকে গা বেয়ে, তো জায়গাটা ভীষণ নোংরা হয়ে আছে। তো দেখো আমার গাছগুলোতে
মানে গ্রীষ্মের শেষ বেলায় শীতের শুরুতে বেশ ভালো রকম ফুল দিচ্ছে। কি সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে, তাই না? এইগুলো দিয়েই আমার এখন পুজো হয়ে যায়, দারুণ দারুণ। আর এই যে দেখো, দিনটাকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে এখানে কাগজ পেতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। একটু জল ঝরিয়ে শুকনো করে নিয়ে তারপরেই তুলে আবার রিঅ্যারেঞ্জ করে দেবো। এত সুন্দর ফুলগুলোকে তুলতেও মায়া লাগে, কিন্তু শুকিয়ে যাচ্ছে তো তাই জন্যই। আর শীতকালে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাই আমি তুলে নিয়েছি। मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्ता। তো আজকে রিওর টিফিনের জন্য মানে স্কুল থেকে ফিরে খাবে বলে এখানে বানাচ্ছি চাউমিন। তো এটা হচ্ছে তোমার সেমোলিনা স্প্যাগেটি সবজি দিয়ে বানিয়েছি। আর এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে বাডি বিয়ার। এরা দেখতে এরকম, আমি আমার আগের একটা ব্লগে বোধহয় দেখিয়েছিলাম। এটা হচ্ছে তোমার সসেজ। এবারে বলি হাউস হেল্পারদের মাইনে এখানে কেমন হয়। যদি কোনো হাউস হেল্পার যে বাড়িতে কাজ করছে সে বাড়িতে থাকে না, বাড়ির বাইরে থেকেই কাজ করে, আসে কাজ করে চলে যায়, সেটা ফুল টাইম বা পার্ট টাইমও হতে পারে, সেক্ষেত্রে তার স্যালারি মোটামুটি ওই 17 থেকে 20 পাউন্ড পার আওয়ার, মানে ওই 20,000 থেকে 23,000-এর মধ্যে পার আওয়ার হয়। বা ধরো কোনো হাউস হেল্পার মালিকের বাড়িতে থেকেই বাড়ির কাজকর্ম করে, বা ধরো কোনো হাউস কিপার ফুল টাইম, বা ফুল টাইম যদি কোনো কুক হয়, সেক্ষেত্রে কিন্তু তারা মোটামুটি ওই 35,000 থেকে 40,000 পাউন্ড পার ইয়ার ইনকাম করে। মানে ওই ধরো ইন্ডিয়ান কারেন্সিতে বছরে 40 থেকে 45 লাখ টাকা পর্যন্ত তারা ইনকাম করতে পারে। কেমন আছে স্প্যাগেটিটা? ভালো আছে? ইয়ামি আছে? থ্যাংক ইউ। কেন কেন খেয়ে নিয়ে আবার খেলতে যেতে হবে তো। রিও আজকে খেলতে তো গেছিল, কিন্তু ফিরে এসেছে বাধ্য হয়ে। তার একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি পরে বলছি কি হয়েছে। এখন আমরা মুড়ি খাচ্ছি, আমি এখানে একটু ঝাল মুড়ি মেখেছি। মনোজিৎ মুড়ি খাচ্ছে, তার সাথে দেখছে ফোন। আদবে যে মুড়ি খাচ্ছে না কি খাচ্ছে চোখে তো মানুষ চেয়ে দেখে, ফোনের এত নেশা যে কোনো দিকে নজর নেই। কি মুড়ি খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ সেটা তাকিয়ে দেখো না, তাকিয়েই গালে পড়ছো তুমি। কি वो मैं कह रही ताकि कहता है जहर भी अमृत बन जाता है। আচ্ছা ডায়লগ। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই বিকাল থেকে শুরু হয়েছে জানো। রিও তো খেলতে গিয়েও ফিরে এলো, তার মধ্যেও রাস্তাতেই ঘুমিয়ে পড়ছিল, তাই মনোজিৎ ওকে তুলে নিয়ে চলে এসেছে কোলে করে। আর বৃষ্টি হচ্ছিল বলে ও আরও যায়নি, নাহলে ভিজে গেলে ওই ভেজা অবস্থায় খেললে তো আরও ঠান্ডা লাগবে। ভালো রকম সর্দি করেছে। আর আমার এই কন্টেনারগুলো এখনও তোলা হয়নি, এগুলোকে তুলি। বাইরে না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। কি ঠান্ডা লাগছে। এগুলোকে আমি আজকে মেজেছি জানো। এগুলো তুমি একটু লাগিয়ে দাও। হ্যাঁ, টেবিলে রাখি। এখন চলে এসেছি রান্নাঘরে, রাতে ডিনার বানাবো। আর আজকে একটু স্পেশাল ডিনার বানাচ্ছি।
বিকালবেলায় রিওকে যে নুডলস বানিয়ে দিয়েছিলাম সেটাই আমরা আজকে ডিনারে বানাচ্ছি। ডিমটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর সেদ্ধ করা চিকেন ছিল সেগুলোকে ছোট ছোট টুকরো করে অল্প তেলে গোলমরিচ আর নুন দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ও আচ্ছা, এখানে একটু স্মোকড পেপরিকাও অ্যাড করেছি। আসলে ভিডিওটা অনেক দিন আগের তো তাই ভুলে গেছিলাম। স্মোকড পেপরিকার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই মোটামুটি চাইনিজ বা এই ধরনের কাবাব টাবাব বানালে তখন এটা আমি অ্যাড করি। এবার ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে তার মধ্যে ব্রোকলি, মাশরুম, গাজর, পেঁয়াজ, বিনস সব কিছু দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে নরম করে একটু সটে করে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে বেশ কিছুটা রেড বেল পেপার। আদার্স কোনো বেল পেপার ছিল না বলে শুধু এটাই অ্যাড করলাম, তোমরা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারো। এবার ওটা দিয়ে তার মধ্যে ডিম আর চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি চাউমিন, আর তার সাথে অ্যাড করলাম সয়া সস, রেড চিলি সস, এটা একদম ঝাল ঝাল, তার সাথে একটু টমেটো সস, একটু সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর স্বাদ মতো নুন, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, ঝাল ঝাল খেতে হবে, দিয়ে এবার সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমার এখানে চিকেন এগ নুডলস একদম রেডি। মনোজিৎ গেছে রিওকে একটু সর্ষের তেল মালিশ করে ঘুম পাড়াতে। যদিও রিও বললাম না যে খেলতে যাওয়ার সময় এত ঘুম পেয়েছিল যে রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়ছিল স্কুটারে, তাই মনোজিৎ ওকে নিয়ে চলে এসেছে। সাথে বৃষ্টি হচ্ছিল ওই জন্য আরও। তো এই জাস্ট 8টা 15 নাগাদ ঘুম থেকে উঠে ভাত আর মাছের ঝোল করে রেখেছিলাম, সেটা খেলো, অল্পই খেলো, বেশি খায়নি। খাওয়া দাওয়া করে এখন মনোজিৎ গেছে তেল মালিশ করতে, সর্ষের তেল, কালো জিরে আর রসুন দিয়ে গরম করে দিয়েছি, সেটা দিয়ে যদি ঘুমায় তো তাহলে ঘুম পাড়িয়ে দেবে, কারণ কালকে আবার সকালে উঠতে হবে, স্কুল আছে। আর ভালো ঠান্ডা লেগেছে, এতটাই ভালো সর্দি বসে গেছে না, পুরো একদম ভীষণ রকমভাবে নাক থেকে সর্দি চড়ছে। তো দেখা যাক ঘুমায় কিনা, ঘুম পাড়িয়ে এলে তারপরে আমরা ডিনার করব। যেহেতু মনোজিৎ রিওকে ঘুম পাড়াতে গেছে, তাই ভাবলাম আমি এই 4টে কম্পার্টমেন্ট ভালো করে গুছিয়ে রাখি। একটাতে তো অলরেডি আমার ক্লিনিং সলিউশনগুলো রাখা হয়ে গেছে, আর বাকিগুলোতে দেখো সুন্দর করে এটাতে পেঁয়াজ, এটাতে আলু, মিষ্টি আলু একটা আলাদা জায়গায় রেখেছি, আর তলায় রয়েছে রসুন আর পেঁয়াজ, রসুন আর আদা যেগুলো এক্সট্রা রয়েছে, আর ওপরে একটু রেখেছি যেটা ডেইলি ইউজ করি সেগুলো। ব্যাস, গোছানো কমপ্লিট। আর রান্নাঘরটা ভীষণ ঝকঝকে তকতকে লাগছে। এরকম পরিষ্কার রান্নাঘর দেখলেও না মনটা ভালো হয়ে যায়, তাই না? অন্যদিন ইউজুয়ালি খাওয়া দাওয়ার পরেই রাতে রান্নাঘরটা পরিষ্কার করি, তবে আজকে খাওয়ার আগেই করে নিয়েছি। আর মনোজিৎ রিওকে ঘুম পাড়িয়ে চলে এসেছে। তো আমরা একটা মুভি দেখতে দেখতে এখন ডিনারটাও সেরে নেব, আর ব্লগটাও এখানে শেষ করব। কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে লাইক দিও আর পেজটা ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। চাউমিনের কোয়ালিটিটা ভালো।